হ্যালো, আসসালামু আলাইকুম। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আছে আমাদের দুই ছোট ভাই স্বাধীন আর আজিজ। তো তারাও নতুন বাংলাদেশে পদচারণায় লিপ্ত ছিল। আশা করি তারা এই নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ দেখতে চাইতেছে। তো আমি তোমাদের কাছে প্রশ্ন করব যে তোমাদের এলাকায় এখন তো তোমরা বর্তমান কমলনগর উপজেলার সামনে আছো, তোমার নিজ জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়তে কি করতে চাও বা কি করণীয় তোমার, কি মনে হয় তোমার? আর তোমার আজিজের কাছে আমার প্রশ্ন, কি করতে চাও তুমি নতুন বাংলাদেশটা কেমন দেখতে চাও সেটা বলো। তুমি তোমার এলাকাটা কেমন দেখতে চাও? আমি আমার এলাকা দেখতে চাই অনেক স্মার্ট, উন্নয়নশীল। সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য অনেক কিছু দরকার, হাসপাতাল, স্কুল, মাদ্রাসা। তারপর স্কুল মাদ্রাসা আছে, আমি তোমার ওকে আমাদের এই সবগুলাই ধরে না, এগুলো সরকার থেকে আমাদেরকে অনুদান দেওয়া হয়, অনুদানের মাধ্যমে বা বাজেটের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু যেখানে ধরো না আমাকে যদি 5 কোটি টাকা বাজেট দেওয়া হয়, সেখানে যদি তোমার 1.5 কোটি টাকা ইউজ করে 3.5 কোটি টাকা কেউ খাই ফেলে, সেক্ষেত্রে তোমার কি করণীয়? সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে, মনে করেন একজন ভালো দক্ষ সুনাগরিক চাই, সুনাগরিক দেখে না, সেক্ষেত্রে তোমাদের প্রতিবাদী হতে হবে, বুঝছো? তো স্বাধীনের কাছে আমার প্রশ্ন, ধরেন আমাদের যে উন্নয়ন, আমাদের সরকার কিন্তু আসলে অনেক টাকা বাজেট করে আমাদের প্রত্যেকটা উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক বাজেট আসে। তো সেক্ষেত্রে এর প্রায় 4/3 কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা খেতা এরা পকেটে নিয়ে নেয় মনে করেন। তো সেক্ষেত্রে আমরা যদি সেটা জানতে পারি বা বিভিন্ন অফিস আদালতের দুর্নীতি অনিয়ম হইতেছে, এটাই কিন্তু আমাদের দেশটাকে অনুন্নত করে রাখতেছে। এবং কি সেটা বিশ্বাস করো, মানে আমাদের যে দেশটা কিন্তু আরো অনেক বেশি উন্নত হইতে পারত যদি এই সমস্ত কার্যক্রমগুলো বন্ধ করা যেত। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমরা নতুন বাংলাদেশে, আমাদের কোনো ভয় নাই, কারো বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের কোনো ভয় নাই, কারোর বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো ভয় নাই। যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করতে পারি। তো তুমি কি মনে, তুমি কি সেই প্রতিবাদ করার মতো সেই সাহস তুমি রাখো? হ্যাঁ, আমি আসলে আমরা বাংলাদেশ সরকারকে কোনো দোষ দিতে চাই না, কেননা একজন সরকার একটি উন্নয়নের জন্য সঠিকভাবে একটা 5 কোটি টাকা বরাদ্দ করলে, কিন্তু আমাদের মানে এলাকাতে কিছু নেতা আছে, পাতি নেতা, তারা এই 5 কোটি টাকা থেকে তারা 3 কোটি টাকা মেরে দিয়ে 2 কোটি টাকার উন্নয়ন করবে। তো এই ক্ষেত্রে আমাদেরও অত্যন্ত প্রতিবাদী হতে হবে, যেহেতু আমরা এখনো ছাত্র আছি, আমাদের সাথে এখন অনেক লোক জড়িত হয়ে, আপনার সবাই জড়িত হয়ে আমরা এই প্রতিবাদটি সৃষ্টি করতে হবে। না হলে ওরা দেশের উন্নয়নশীল এগুলা ক্ষতি করবে, দেশের সকল খাতকে বন্ধ করে, এমন যে গরিব দুঃখী মানুষ আছে তাদের এমন সকল ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রতিবাদী হতে হবে। ধন্যবাদ। এখনো তো আমার কথা, এখনো তো কোনো রাজনৈতিক দল এখন কিন্তু বর্তমানে নাই, যে অতীতে অনেক মানে চুরি চামারি যাই করছে অতীতে করছে, বর্তমানে কিন্তু কোনো রাজনৈতিক দল আসে নাই। হ্যাঁ, ভবিষ্যতে আসবে, ঠিক আছে? তো এখন বর্তমান সরকারের কাছে তোমার কি চাওয়া, যে বর্তমান সরকার এটাকে কিভাবে, এই অপসংস্কৃতিটাকে কিভাবে বন্ধ করতে পারে, যাতে এই ধরনের রাজনীতি নেতারা কোনো সুযোগ সুবিধা না পায়, মানে দেশের টাকা আত্মসাৎ করার মতো কোনো সুযোগ সুবিধা না পায়? সেক্ষেত্রে কি তুমি সরকারকে কোনো পরামর্শ দিতে চাইতেছ? আসলে আমি এখন যে বর্তমান সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তার থেকে আশাবাদী যে উনি বাংলাদেশের সকল ছোট জেলাগুলো, যে জেলাগুলো অনুন্নয়নশীল, সেই জেলাগুলো উনি নিজের হাতে নিজে বরাদ্দ করে কাজটি করার জন্য ওনার কাছে আমি উনি তো অবশ্যই নিজে বরাদ্দ দিবে, কিন্তু উনি তো নিজে সব উপজেলায় কাজ করতে পারবো না, ঠিক আছে? উনি নিজে সব উপজেলায় যাইতে পারবো না, সব প্রকল্প উনি দেখতেও পারবো না। সেক্ষেত্রে যাই হোক, এটা অনেক বড় প্রশ্ন হয়ে যায়। তো আমাদের মূলত তোমাদের কাছে আমার যে চাওয়াটা সেটা হচ্ছে, আমরা চাই যে আমাদের উপজেলা শুধু আমরা ভালো করি। অন্যান্য উপজেলা আমাদের মতো অনেক স্টুডেন্ট সব উপজেলা আছে, তোমাদের মতো অনেক স্টুডেন্ট সব উপজেলায় আছে, তারা অবশ্যই প্রতিবাদী হইতেছে, সোচ্চার হইতেছে। তা আমরা চাইবো যে আমাদের উপজেলা, যাতে আমাদের উপজেলায় মানুষ ভালো থাকে, আমাদের কোনো সরকারি সম্পদ, আমাদের কোনো সরকারি স্বার্থ যাতে কেউ ব্যক্তি স্বার্থে কাজে লাগাতে না পারে, সেটা যাতে তোমরা স্টুডেন্ট আছো, তোমরা সেটাতে সোচ্চার থাকবে, প্রতিবাদী থাকবা। কোনো নিজের স্বার্থ নয়, কোনো রাজনৈতিক নেতার স্বার্থে আমরা কাজ করবো না, আমরা শুধুমাত্র দেশের স্বার্থে কাজ করবো, নিজের পকেট পুরানোর জন্য কাজ করবো না, দেশের স্বার্থে। অবশ্যই আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, বা তুমি তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ করবে পড়ালেখার মাধ্যমে। কোনো রাজনৈতিক নেতাকে আমরা প্রশ্রয় দিয়ে তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য তাদের পিছু গ্রুপ এমন কিছু করার দরকার নেই। আমরা আমাদের পড়ালেখা করব এবং দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যদি ওরা জীবন দিতে পারে, আমরা তো সামান্য এতটুকু করতে পারি নাকি? ওকে, আমার সাথে তোমরা একমত? আশা করি তোমরা কোনো প্রতিবাদী। আর আমি একটা তোমাদেরকে বলতেছি, কোনো ধরনের কোনো অনিয়মে যদি তোমরা আমাকে ডাকো কোনো ভালো কাজে, আমি তোমাদের সাথে থাকবো। আমার কোনো স্বার্থ দরকার নেই, আমার শুধু অনিয়মে ডাকবো।
কোনো খারাপ কাজে আমাকে ডাকবে না, ভালো কাজে আমাকে ডাকবে। ওকে, হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আমরা চাই যে দেশটাকে ছাত্ররা গুছিয়ে নিতে পারে, বাংলাদেশকে আমরাই ছাত্ররা চালাইতে পারে, যে ইতিহাসের খাতায় একটি লেখা থাকবে বাংলাদেশে নামে একটি রাষ্ট্র আছে যাকে ছাত্ররা চালায়। ইনশাআল্লাহ আমরা এসব দিক দিয়ে আমরা প্রতিবাদী থাকবো ইনশাআল্লাহ। ওকে, আমরা ঠিক আছে, ছাত্ররা আসলে সবসময় থাকবো না, ছাত্ররা তো সবসময়, আমি তোমার বলি ছাত্ররা কিন্তু নিজের পকেটে টাকা খরচ করে এতদিন সবকিছু করছে, ছাত্রদের কিন্তু কেউ বেতন দিচ্ছে না, রাজনৈতিকভাবে কোনো টাকা দিচ্ছে না, তো তাদের পক্ষে আসলে এত লম্বা সময় সার্ভিস দেওয়া সম্ভব হবে না। কিন্তু আমরা এতটুকু করতে পারি, প্রত্যেকটা সেক্টরে যে সমস্ত লোকগুলো নিয়োগ দেওয়া হবে, প্রত্যেকটা সেক্টরে যে সমস্ত পলিটিশিয়ান পাওয়ার আসবে, তারা যাতে ভালো মানুষ হিসেবে আসে, ভালো মানুষকে আমরা ভোট দিব, ভালো মানুষকে আমরা একটা নেতৃত্ব দিব, সেটা দেশের জন্য কাজ করে, আমরা এতটুকু করতে পারি। ঠিক আছে, আশা করি আপনাদের আমাদের এই ছোটো ভাইদের কথা ভালো লাগছে। আর আপনারা আপনাদের প্রত্যেকটা এলাকায় এখন যেহেতু নতুন বাংলাদেশ, আমাদের কোনো ভয় নাই, আমরাই সরকার, আমরাই আমাদের দেশটাকে গড়বো। আপনারা চেষ্টা করবেন যে কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলতে এবং প্রতিবাদ করতে, নিজের স্বার্থ নয়, কোনো রাজনৈতিক দলের নেতার স্বার্থে নয়, একটু দেশের স্বার্থে, দেশের নিরীহ মানুষের স্বার্থে কাজ করবেন। ধন্যবাদ।